ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় কাউলীপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল হাসনাত দুদুমিয়ার সভাপতিত্বে ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ভাস্কর কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং বিট অফিসার ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ শওকত হোসেন। এই সময় আরও উপস্থিত ছিলেন কাউলীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, কাউলীপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক মোহাম্মদ ওহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জহুরুল হক, ছাত্র শিক্ষক, গ্রাম পুলিশ, স্বাস্থ্য কর্মীগণ, কাউলীপাড়া বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ ও বিভিন্ন পেশার সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ। সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি এসআই মোহাম্মদ শওকত হোসেন বলেন, আমরা কোনো একক ব্যক্তির উস্কানিমূলক কথায় উৎসাহ না দিয়ে আমরা আমাদের সামাজিক সম্প্রীতি বজায় রাখব। মূল কথা হলো এইটা, মধুখালীতে যা হবার হয়ে গেছে, মামলা হয়েছে, সেই বিষয়ে আইনগত প্রসেস চলছে, কিন্তু আমরা ভবিষ্যতে এই বিষয় নিয়ে সামাজিক সাম্প্রদায়িকতা কোনো সম্প্রীতি ভঙ্গ করব না। তারপরেও এর বাইরে কেউ যদি উস্কানিমূলক কোনো কিছু করেন তাহলে আমরা শক্ত হাতে দমন করার ক্ষমতা রাখি। এই সংবাদ দেওয়ার জন্য আজ এখানে আসছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সম্প্রীতি সমাবেশের অন্যান্য বক্তারা বলেন, সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে একত্রে বসবাস করবেন বলিয়া ব্যক্ত করেন। মসজিদের ইমাম সাহেবগণ সাধারণ মুসল্লিদের মধ্যে সম্প্রীতির বাণী প্রচার করবেন মর্মে বক্তব্য প্রদান করেন। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। সরকারের যারা উচ্চ পদে আছে তাদের মাঝে বিভ্রান্ত, সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণে তারা সেখানে আসে, সরজমিনে আসে এবং দেখে, জানে। এই পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়েছে, তিনটা মামলা হয়েছে। এখন পুলিশ বিভাগের পক্ষ থেকে আমাদের ভাঙ্গা থানায় যে ভারপ্রাপ্ত ওসি সাহেব আছেন তাকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক ইউনিয়নে যাতে হিন্দু মুসলমানরা সম্মিলিতভাবে বিগত দিনে যেমনভাবে মিলেমিশে ছিল এখনো যেন থাকতে পারে, কারো কোনো হঠাৎ উস্কানিতে কোনো জ্বালাও পোড়াও এবং আমাদের সম্প্রতি নষ্ট না হয়, তার জন্যই তাদের নির্দেশ ক্রমে এখানে থানা থেকে কর্মকর্তা এসেছেন, সাথে পুলিশ ভাইয়েরা এসেছেন, আপনাদেরও উপস্থিতি। আজকে আমাদের এখানে অ্যাকচুয়ালি যে সাময়িক বিষয়গুলি নিয়ে বর্তমানে যে আমাদের 18 তারিখে একটা ঘটনা ঘটেছে মধুখালীতে, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের এই বিট পুলিশিংয়ের আজকে সভা, সামাজিক সম্প্রীতি সভাটা হলো আমরা হিন্দু মুসলমান বিগত দিনে হয়তো আমরা এই 45 বছর বয়সে দেখছি যে হিন্দু মুসলমান আমরা এলাকায় সম্প্রীতি বজায় রেখে চলছি। বর্তমানে যে সাময়িক বিষয়গুলি হয়েছে, কিছু হিন্দু, কিছু মুসলিম, কিছু উস্কানিমূলক লোক আমাদের মাঝে আছে। এই বিষয়গুলি নিয়ে আমরা ভবিষ্যতে যেন কার উস্কানিতে না পড়ে হিন্দু মুসলমান আমরা বিবাদে না জড়াই। আচরণ যে আমাদের কাউলীপাড়া যেহেতু না হয়, এজন্য আমরা যারা প্রতিনিধি আছি বা সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছি, এদিকে সবাই খেয়াল থাকে। এই মেসেজটাই আজকে আমাদের কাউলীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। আওয়ামী লীগের সেক্রেটারি জনাব মুজিবুর রহমান সাহেবকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। সাংবাদিক এবং সামাজিক এবং জনমানুষের প্রতিনিধি জনাব ভাস্কর ঠাকুর সাহেবকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ভাইকে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده। ঐতিহ্যবাহী কাউলীপাড়া ইউনিয়ন পরিষদে আয়োজিত সম্প্রীতি সমাবেশ এর উপস্থিত কাউলীপাড়া ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব রেজাউল করিম দুদুমিয়া ভাই, উপস্থিত আছেন প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মেম্বার, সদস্য, মহিলা সদস্য, সংরক্ষিত আসনের
71 সালের জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও সম্মানিত ব্যক্তিবর্গ, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এই বিষয়টা আমরা সকলের কাছ থেকে যতটুকু শুনেছি আমরা পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে আমাদের কাছে আমরা কেন এখানে বসছি। এখানে একটা শব্দ লেখা সম্প্রীতি। সম্প্রীতি শব্দের অর্থ হবে সকলে মিলেমিশে থাকা। আর এই মিলেমিশে থাকা এটা আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন আমাদের স্বয়ং প্রভু এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরিদপুর মধুখালী হিন্দু এবং মুসলমানের ভিতরে শ্রমিক একটা তুচ্ছ ঘটনা নিয়ে যেভাবে মুসলমানের উপরে যার জীবনে আমার ইতিহাস, এই ফরিদপুরের ভিতরে 2 জন শ্রমিককে যেভাবে পিটিয়ে নিহত করেছে এবং আহত ফরিদপুর এখনো মেডিকেলে তিনি ভর্তি আছেন। এটা আরো দুঃখজনক ব্যাপার, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সম্প্রীতি সমাবেশের সভাপতি, সম্মানিত সভাপতি, কাউলিপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল হাসান দুদু ভাই, উপস্থিত রয়েছেন ভাঙা থানা এসআই এবং 6 নং বিট অফিসার আমাদের শওকত হোসেন ভাই, উপস্থিত রয়েছেন তার সাথে আমাদের পুলিশ ভাইয়েরা, উপস্থিত রয়েছেন আজকের কাউলিপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। এখানে রয়েছেন আমাদের দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহাতামিম শফিকুল ইসলাম ভাই এবং বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাধারণ জনসাধারণ যারা রয়েছেন এখানে। আপনাদের অবগতির জন্য একটি কথা বলছি, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন পত্রপত্রিকায়, মিডিয়ায় যে 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের যেই মন্দিরের আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত একদল হিন্দু সম্প্রদায়ের লোক, পাশে একটি স্কুল ছিল, সেই স্কুলের নির্মাণ শ্রমিকদের নির্মমভাবে পিটিয়ে তাদেরকে হত্যা করে এবং সেই 2 সহোদর ভাইকে হত্যা করে এবং 5 জন লোককে তারা আহত করে। এই আহত অবস্থায় তাদেরকে বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়। সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানে আমন্ত্রিত উপস্থিত সবাইকে আমি আসলে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আসলে ভাঙা থানার প্রশাসনকে আশ্বাস করেছি, যাই হোক না হোক, আমার কাউলিপাড়া ইউনিয়নের মানুষের মধ্যে এই চিন্তা ভাবনা কখনোই আসবে না যে তারা একে অন্যের সাথে একটা বিভ্রান্তিমূলক প্রচার করে একটা সম্প্রীতি নষ্ট করবে, এই আশ্বাস আমি তাদেরকে দিয়েছি। কারণ আমার জনগণের প্রতি আমার একটা আস্থা আছে যে কাউলিপাড়ার মানুষ দীর্ঘদিন যাবৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই থাকে তারা একে অন্যের ভাই, এই মহব্বতেই তারা বসবাস করে আসতেছে। এবং আমার জন্মলগ্ন থেকে আমি দেখে আসছি যে আর যাই হোক এমনি লাগে হয়তো, কিন্তু হিন্দু মুসলমান গন্ডগোল হয়েছে বা ঝগড়াঝাটি হয়েছে এটা হবে না। যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে মধুখালীতে, তারই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ কিন্তু একটা মানে কি বলবো, একটা উত্তেজনা ভাব, অনেকে উস্কানি দিতেছে মুসলমানদেরকে যে মুসলমান বাইরে ফেলাইলো। আমরা সবার আগে চিন্তা করবো আমরা মানুষ, এক মানুষ আর এক মানুষকে যদি আমরা হত্যা করে থাকি, সেই হিসেবে মানুষ হিসেবে তার শাস্তি হয়। আমরা এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটা না দেখি। বাংলাদেশের নাগরিক, একজন নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সে যাতে ন্যায় বিচার পায় এটাই আমরা রাষ্ট্রের কাছে চাব। এবং আমরা কোনো ব্যক্তির, একক ব্যক্তির কোনো উস্কানিমূলক কথায় উৎসাহ না দিয়ে আমরা আমাদের সমাজের যে সম্প্রীতি আছে সেটা আমরা বজায় রাখবো। মূল কথা হলো এটা। এখানে এই মিটিং এর কথা হলো যা হয়ে গেছে, সে বিষয়ে মামলা হয়েছে, সে বিষয়ে আইনগত প্রসেস চলছে, কিন্তু আমরা লেটার ভবিষ্যতে এই বিষয় নিয়ে কোনো সামাজিক সাম্প্রদায়িকতা, কোনো সামাজিক সম্প্রীতি ভঙ্গ করব না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমার কাছে আমার মেসেজ ক্লিয়ার। আর তারপরে যদি আপনারা এর বাইরে গিয়ে কোনো উস্কানিমূলক কোনো কিছু করেন, তাহলে আমরা শক্ত হাতে সেটা দমন করার ক্ষমতা আমরা রাখি। মেসেজ ক্লিয়ার? আমি এতটুকু মেসেজ দেওয়ার জন্য আপনাদের এখানে আসছিলাম, আমার কথা ধৈর্য সহকারে আপনারা শোনার জন্য। এবং চেয়ারম্যান মহোদয় এখানে এত সুন্দর একটা অনুষ্ঠানের এই সম্প্রীতি সমাবেশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।